তুলসী আমার আজ চলিল রে, আরে কোথায় আছে আমার প্রাণ গোবিন্দ? তুলসী আমার চলিল রে, তুই যে কৃষ্ণ সেবা দিয়া আর জেনে আয়, আমি যে দিবাস রজনী কৃষ্ণ বলে কাঁদি, আমি কি কৃষ্ণ চরণ পাবো না? দেখেছেন, এই গুরু চরণে আগে নিজেকে সমর্পিত করতে হবে। তত্ত্বে বলছে গুরু চরণে ভক্তি যার, তার হয়ে যায় ভব পার। সমনকে করেছে জয় গো, তার লাভের নাইকো পারাপার। গুরুকে নাগর করি আপনি হইয়া নাগরী, নিষ্কাম ভাবে ভজন করি তারা নিত্য সেবার পায় অধিকার। কাম ভাবে যারে করেছ আশ্রয়, প্রেম ভাবে সেই জন সখী গুরু হয়। গোপীর ভাব নিয়ে যেই জন ভজে, ত্রিতাব জ্বালা দূরে যায় কৃষ্ণ পায় ব্রজে। দেখেছেন, এই সমর্পণ আগে শিখতে হবে। গুরুচরণে যদি ভক্তি না থাকে তাহলে ভগবানকে পাবো কি করে? এই যে আমি কীর্তনিয়া কীর্তন করছি, যদি আমার চরণে আপনার ভক্তি না থাকে তো আমার মুখের কথা আপনার কি আসে যাবে? কি এটাই বড় কথা। আসলে আমাদের হিন্দুদের সেই ভক্তির বড় অভাব। দেখেছেন, দেখবেন অন্য অন্য ধর্মের মানুষেরা তার ছেলে নিয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে হুজুর যাচ্ছে, ছেলে কাঁদছে, ডেকে বলছে খোকা কাঁদিস না, ওই দেখ হুজুর যাচ্ছে, ওকে সালাম দাও। ছোটবেলা থেকে ওর অভ্যাস হলো, ও শিখে নিল, পরবর্তীতে আর শিখাতে হবে না। আর আমার মায়েরা ছেলে নিয়ে দাঁড়িয়ে আছে, ছেলে কাঁদছে, এমন সময় গোসাই যাচ্ছে, বলছে ওই দেখ খোকা কাঁদবি না কিন্তু, ওই যা গোসাই যাচ্ছে ধরিয়ে দেবো কিন্তু। ছোটবেলা থেকে শিখে গেল, গোসাইরা বোধহয় কামড়ায়, নাহলে এরকম কথা বলবে কেন? এই যে এদের প্রতি যে একটা অভক্তি এসে গেল, এই ভক্তি আর তাদের চরণে আসলো না। এই জন্য ভক্তিটা আগে দরকার মা। আমরা আমাদের ভক্তির কারণেই ভগবানকে পাই না, শুধু আমরা ভগবানকে দোষ দিই। কি মা, আমাদের এক কাকা জানেন, বাজারে গেছে, নারকেল তেল এনেছে বাজার থেকে। এখন স্বাভাবিক পৌষ মাসের দিন নারকেল তেল তো একটু জমে যায় নাকি, তো বাড়ি এনেছে জমে না। কাকিমা বলছে এই দেখো তুমি বুড়ো হয়ে গেছো, তোমার দ্বারা আর কিছু হবে না। আচ্ছা বলুন তো, বাড়ির বউ যদি বলে তুমি বুড়ো হয়ে গেছো, কিরাম রাগটা হয়? কি অন্য কেউ বললে তো মানায়, বউ বললে মানায়? তোমার দ্বারা আর কিচ্ছু হবে না, তুমি বুড়ো হয়ে গেছো কেন? এই যে নারকেল তেল এনেছো, কি তেল এনেছো? তো 2 নাম্বার। কেন? পৌষ মাসের দিন তেল তো জমা যাওয়ার কথা, জমলো না কেন? সে কি জমার তো কথা, জমলো না কেন? দাও দেখি। বোতল নিয়ে গেছে দোকানে, দোকানদার কি তেল দিলি? যারা যারা ভালো তেল দিয়ে মোটরসাইকেল বাইরে রেখেছেন, আমি তো ভালো তেল দিয়েছি, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, জমলো না কেন? বলে কাকা আমাদের আমার মনে হয় গ্যারেজের সুব্যবস্থা রয়েছে, তেল ভালো, আপনারা মোটরসাইকেলগুলো আমার মনে দয়া হয় করে গ্যারেজে রাখবেন। আমার তেল ভালো, আমার মনে হয় শীতে ভেজাল। মোটরসাইকেলগুলো দয়া করে গ্যারেজে রাখবেন। তেলে যে ভেজাল আমি তা বলবো না, আমি বলবো শীতে ভেজাল। আমাদের মোটরসাইকেল রাখলে ভেজাল, সে কথা আমরা কেউ বলবো না। বলবো ও ভগবানকে ডাকলে পাওয়া যায় না, তো ভক্তি ভরে তো ডাকো, দেখবে পাও কি না। ভগবান বলছে আমি ভক্তিতে ভক্তের চরণের দাস হয়ে যাই, কিচ্ছু দরকার নেই। বড় পাণ্ডিত্য হতে হবে না, বড় বিদ্বান হতে হবে না, ইঞ্জিনিয়ার হতে হবে না, ইউনিভার্সিটির ডিগ্রি থাকা লাগবে না, শুধু ভক্তি থাকলেই আমাকে পাওয়া যায়। দেখেছেন না? এই জন্য সেই ভক্তিটা আগে চাই। এইবার তুলসী আমার যখন সরসী কুলে যে দাঁড়িয়েছে, দেখতে পায় কৃষ্ণ আমার ধুলার উপরে ঘোড়াগড়ি দিয়ে রাধে রাধে বলে কাঁদছে। যেই মাত্র তুলসী সেখানে যে উপনীতা হয়েছে, দূর থেকে কৃষ্ণ দেখতে পেয়েছে, তুলসী ও তুলসী, কি সৌভাগ্য আমার যে তুমি আমার কাছে এসেছো। দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী
নাগরায়ুলসী আরে যতনে বসায় কাছে, যতনে বসায় কাছে। আর দেখিয়া তুলসী নাগরায়ুলসী যতনে বসায় কাছে, যতনে বসায় কাছে। মনের আকলি আরে কহিলা সকলে আর মনের আকলি কহিলা সকলে আমার রায়ের গমন পুছে, রায়ের গমন পুছে। আর মনের আকলি কহিলা সকলে রায়ের গমন পুছে রে, রায়ের গমন পুছে। বলো বলো ধনী আমার কেমন আছে? বলো ধনী কেমন যে আছে? ধনী ধনী আমি ধনী, বলো ধনী আমার কেমন আছে? যে ধনী ধনে জয় গৌর হরিবল হরিবল। আমি ধনী, সেই ধনী আমার কেমন আছে? বলো তুলসী আমার রাধা বিনোদিনী কেমন আছে? দেখেছেন, এই জন্য শাস্ত্রে বলছে ভগবানের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে, যে জয়িছে ভজে কৃষ্ণ, কৃষ্ণ ভজে তৈছে। যে আমার ভগবানকে আরাধনা করে, আমার ভগবানও সেই ভক্তের চরণ আরাধনা করে, কখনো ভক্ত সঙ্গ আমার হবে? তাইতে যেই মাত্র তুলসীর কাছে জিজ্ঞাসা করেছে, তুলসী বলো আমার রাধা বিনোদিনী কেমন আছে? তুলসী বলছে, হে গোবিন্দ, আমি কেমন করে বলবো তোমার রাধা বিনোদিনী কেমন আছে? তুলসী ছলনা করলেন। গোবিন্দ তখন ডেকে বলল, তুলসী তুমি জানো না, সে যে বিনোদিনী দিবাস রজনী, অন্তরে খেলায় মোর, সুতিলে স্বপনে দেখি গো সে জনে, আমি কহি যে তু আনয়। ওগো তুলসী, তুমি তো জানো না আমি দিবস রজনী আমি সেই রাধা রানীর কথা ভাবি। রাধা রানী বিনে আমার প্রাণ যে বাঁচে না সই। তুমি একবার বলো আমি কেমন করে রাধা রানীর চরণ পাবো? চরণ পাবো। তুলসী আমার ডেকে ডেকে বলছে, হে গোবিন্দ, গোবিন্দ তুমি যদি রাধা রানীর কৃপা পেতে চাও, পেতে আমার চাও, কথা না, তুমি এই কুল ধরে বসে থাকো, বসে থাকো, দেখবে অকুলের কুল সেই রাধা রানীকে পাবে। রাধা রানীকে পাবে। বাবা জগৎ শিক্ষাটা দেখেছেন কেমন? আমরা তো সবাই ধরি আর ছাড়ি, ধরে রাখার মানুষ কই? গুরুচরণে ভক্তি নেই, ভগবানের চরণে ভক্তি নেই, যে যেমন পথ দেখাচ্ছে আমরা সেই পথে হাঁটছি, কি গো, তাই না? গুরু দীক্ষা নিয়ে সেই নামের প্রতি ভক্তিও আমাদের নেই, তো ভগবানকে পাবো কি করে? কি গো, একজন
গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব গ্রামে তো জল নাই, জল পাবো কি করে? বলছে কুয়ো খোল, জল পাবি। কুয়ো খুলছে, এমন সময় ধীরেন বাবু এসে বলছে, ওখানে খুলছিস কেন? একটু পূব দিকে সরিয়ে খোল, ওখানে লিয়ার ভালো আছে। ওখানে কিন্তু গোলা সমান খোলা হয়ে গিয়েছে, ওখান থেকে উঠে আবার পূব দিকে গেছে, যে ওখানে আবার খুলছে। এমন সময় কার্তিক বাবু এসে বলছে, কিরে ওখানে কি করছিস? বলছে কুয়ো খুলছি। আরে ওখানে খুলছিস কেন? উত্তর দিকে সরে খোল, ওখানে ভালো লিয়ার পাওয়া যাবে। ওখানেও কিন্তু গোলা সমান খোলা হয়ে গেছে, আবার উত্তর দিকে খুলছে। আবার এমন সময় প্রদীপ বাবু এসেছে, কি করছিস? বলছে কুয়ো খুলছি। ভালো রে, ওখানে খুলছিস কেন? দক্ষিণ দিকে সরে যা, ওখানে ভালো লিয়ার আছে। ওখানেও গোলা সমান খোলা হয়ে গিয়েছে। এই কার্তিক বাবু, ধীরেন বাবু, প্রদীপ বাবুর কথা শুনতে শুনতে ওরা আর কুয়ো খোলা হলো না। গুরুদেবের কাছে বলছে, কিরে জল পেয়েছিস? বলছে, গুরুদেব খুলবো কি করে, জল তো পেলাম না। কেন পেলি না কেন? বলছে, খুলছিলাম। কার্তিক বাবু বলছে পূব দিকে খোল, ধীরেন বাবু বলছে দক্ষিণ দিকে খোল, কার্তিক বাবু বলছে দক্ষিণ দিকে খোল। এই করতে করতে আর খোলাই হলো। তুই কার্তিক বাবু, ধীরেন বাবু এদের কথা শুনতে গেলি কেন? তুই আমার কথা শুনে যদি এক জায়গায় পড়েই কুয়ো খুলতিস, তুই জল পেতিস। কি বাবা, ও কার্তিক বাবু, ধীরেন বাবু, অনিল বাবুর কথা শুনে কাজ হবে না। গুরু যে পথ দেখিয়েছেন ওই পথ ধরে দিবানিশি কৃষ্ণ ভজ, তুমি হৃদয় গৌর হরি বল বলে কৃষ্ণ। পরমেশ্বর ভগবানকেই পাওয়া কি বাবা, সেই একাই পরমেশ্বর আমার ভগবান কৃষ্ণ। তবে তাই যদি হয়, তবে কোন লাইন ধরে মেল লাইনে যাওয়ার দরকার নেই, সরাসরি কৃষ্ণ চরণেই নিজেকে অর্পণ করে দাও, দেখবে কৃষ্ণ কৃপা হবেই হবে। তাই তো সময়ও বুঝি আসে করো আসিয়া কহিছে মধুর বলে, সে যে বিনোদিনী আসিবে এখনই, তুমি থাকো সরসী কুলে। এই কুল ধরে বসে থাকো, দেখবে অনায়াসে তুমি তার দর্শন পাবে। এদিকে রাধা বিনোদিনী আমার, বিনোদিনী আমার ঘরে বসে নয়ন জলে কাঁদে, নয়ন জলে কাঁদে। সখী রে তুলসী সেই যে গেল আর ফিরে এলো না, ফিরে এলো না। সখীগণ বলছে, ও রাধে যে সদাই কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ বলে কাঁদে। তুই তাকে পাঠিয়েছিস কৃষ্ণের কাছে। আমার মনে হয় কি জানিস, ও কৃষ্ণ চরণ পেয়ে নিজেই কৃষ্ণ সেবায় লেগে গেছে, ও আর আসবে না। রাধা রানী নয়ন জলে কেঁদে কেঁদে বলে, সখী রে, সখী রে, তাই যদি হয়, তাই যদি হয়, আমার তুলসী যদি আর ফিরে না আসে, ফিরে না আসে, তবে তুই আমি কৃষ্ণ চরণ পাবো না, চরণ পাবো না। আর কৃষ্ণ চরণ যদি না পাই না বলিয়ে প্রাণ আমি 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 আর রাখবো না গো শরীরে। বলিয়ে প্রাণ আমি আমি রাখবো আর রাখবো না আমারে।
কৃষ্ণ চরণ চরণ না পাইলাম শরীরে প্রাণ আর রাখবো আর রাখবো না শ্রীমতী রাধারানী কাঁদছে, যে দেহে কৃষ্ণ ভজন হলো না সে দেহ রেখে কি কাজ আছে। ওমা, ভগবানকে ভালোবেসে 5 দিন জগতে বেঁচে থাকা ভালো, কিন্তু কেশবে অভক্ত হয়ে জগতে সহস্রকাল বেঁচে থাকা কর্তব্য নয়। রাধারানী বলছে, যে দেহে আমার কৃষ্ণ ভজন হলো না সে দেহ রেখে কি কাজ আছে আমার। এ দেহ আমি রাখবো না, আমি ওই যমুনার জলে আমি আমার দেহ বিসর্জন দেবো। শ্রীমতী রাধারানীর যখন অনুরাগ হয়েছে এমন সময় সেখানে তুলসী এসে উপনীতা হয়েছে। রাধে, রাধারানী বলছে, তুলসী তুই এসেছিস, বল আমার প্রাণ বন্ধু কেমন আছে। তুলসী ডেকে বলছে, হে রাধে, তুইও যেমন দিবস রজনী কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে অস্থির, তোর প্রাণ বধূ দিবানিশি রাধা রাধা বলে কেঁদে অস্থির। কথা নিবি, যা একবার সরসী কুলে গিয়ে দর্শন দিয়ে তোর বধুর প্রাণ বাঁচা। রাধারানী বলছে, সখী রে, আমি তো যাব, কিন্তু এই বাদিনীর ঘর ছেড়ে আমি কেমন করে যাই, যেখানে আমার কৃষ্ণ নাম বলতে মানা, যমুনায় জল আনতে মানা, কালো মেঘ পানে চাইতে মানা। কেন? আমার কৃষ্ণ কালো বলে কালো মেঘ পানে আমায় চাইতে দেয় না, যমুনার জল কালো বলে যমুনায় জল আনতে দেয় না। আমি এমন ঘরে বাস করি সখী। তুলসী রে, তুলসী রে, আমি কেমন করে কৃষ্ণ ভজনে যাব, কৃষ্ণ ভজনে যাব সখী রে, ওরে সখী রে, ও সখী রে, সখী রে আমার, তুলসী ডেকে বলছে, রাধে সখী রে, তুই আমার কথা শোন রে। তুই তোর শাশুড়ির সম্মুখে বসে বসে ছলনা কর, ছলনা কর, তুই তোর শাশুড়ির সম্মুখে বসে ছলনা কর, দেখবি তোর একটা উপায় হয়ে যাবে। শাশুড়ি কে গো বাবা? শাশুড়ি, 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 দেখেছেন? গীতায় বলছে অভ্যাসযোগটা করে যাও, করতে করতে একদিন তুমিও সেই স্তরে পৌঁছে যাবে। তাই শ্রীমতী রাধারানী তুলসীর বচনে শাশুড়ির সম্মুখে বসে বসে ছলনা করছে। ওরে শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিরহিনী, আর শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিরহিনী, আরে ত্রাস পাইয়া পাশ ঘুচাইয়া মুছে চোখের পানি। হায় হায় আমার একই হলো, হায় হায় আমার কি হলো, বিনা মেঘে মাথে বজ্র পলা। হায় হায় আমার একই হলো,
দূর থেকে জটিলা আমার দর্শন করেছেন, ছুটে যেয়ে বলছে ও বৌমা, এই যে ও বৌমা, এই যে এই থাম, আপনাদের না রাধারানীকে ডাকছে। শোনো বৌমা, কাঁদছো কেন, কি হয়েছে? বাপের বাড়ির কথা মনে হচ্ছে? রাধারানী বলছে না না, বাপের বাড়ির কথা মনে হচ্ছে না। তাহলে কাঁদছো কেন? ও নিশ্চয় আয়ান কিছু বলেছে? বলছে না না, তোমার ছেলেও আমায় কিছু বলেনি। তাহলে নিশ্চয়ই কুটিলা কিছু বলেছে, আসুক আজ ঘরে, ওর একদিন কি আমার যতদিন লাগে। বলছে না মা, ননদেও কিছু বলেনি। তাহলে আয়ান কিছু বললো না, কুটিলাও কিছু বলেনি, বাপের বাড়ির কথা মনে হচ্ছে না, তাহলে আমার কথায় কিছু মনে করেছে বৌমা? রাধারানী তো চালাক কম না, ডেকে বলছে মা, তোমার মতো মা পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আমি মা হারিয়ে মা পেয়েছি, ভগবানের কাছে প্রার্থনা করি, হে ভগবান, যতবার এই পৃথিবীতে জন্ম দাও এমন মা যেন আমি পাই। বুঝেছেন? রাধারানীর কাছ থেকে শিখে নিন ভক্তিটা কেমন ভাবে অর্জন করতে হয়। কি এখনকার বৌমারা বলে ও শাশুড়ি ভালো চোখে দেখ, তুমি ভালোবেসে দেখো না। কি আর যারা শাশুড়িকে খেতে দিচ্ছে না তারা শুনে রাখুন, আজ শাশুড়ি যে আসনে বসে আছে কাল কিন্তু আসনটা আপনাকেই নিতে হবে। এই কাঁদালে কাঁদিতে হবে, কথাটা কিন্তু মিথ্যা নয়। কি না বুঝে না জেনে সৎ মানুষের অন্তরে ব্যথা দেবে, শেষের দিনে সেই ব্যথা ডবল হয়ে ফিরে আসবে। কি তখন পাওয়ার সময় অনেক ব্যথা অনুভব করতে হবে। যেমন ব্যাংকে 5 লাখ টাকা 10 লাখ টাকা ফিক্সড করেন না, পাওয়ার সময় ডবল হলে কেমন আনন্দ হয়, তদ্রূপ কাউকে ব্যথা দেবেন, শেষের দিকে ব্যথাটা ডবল হয়ে ফিরে আসবে। এই জন্য সাবধান হয়ে যান। কি রাধে রাধে। তাই তো যেই মাত্র এই কথা বলে যে মা তোমার মতো মা পাওয়া কি কম সৌভাগ্যের ব্যাপার, যেই বলেছে জটিলার টান দিয়ে বৌমাকে কোলে তুলে নিয়েছি। আরে কি বৌমা আমার গো, কত ভালোবাসে আমার। কোলে লইয়া খায় জটিলে কেন কান্দ মা, আর কোলে লইয়া খায় জটিলে কেন কান্দ মা। শুনে ধনী পাই তখন স্বপ্ন দেখতে পাই, শুনে ধনী পাই তখন স্বপ্ন দেখতে পাই। জটিলা বলছে ছি 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 বৌমা, তুমি এত বড় মেয়ে অথচ তুমি স্বপ্ন দেখে কাঁদছো। স্বপ্ন দেখে কেউ কাঁদে? কেঁদো না। রাধারানী বলছে মা গো, এ তো যেমন তেমন স্বপ্ন নয়, আমি স্বপ্ন দেখলাম কেমন জানো, গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখিয়া, আর গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখিয়া মোর পতির কি দুর্গতি শুনো মা গো তুমি, শত্রু আসে বাথানে বসি গাভী বৎসহারে, শত্রু আসে বাথানে বসে গাবি বসারে, গভীর বেশে ভূষা লইয়া গেল শেষে গেল মা, বেশে ভূষা লইয়া গেল শেষে গেল মা। হায় হায় আমার এ কি হলো, হায় হায় আমার এ কি হলো, হায় হায় আমার এ কি হলো, হায় হায় আমার কি হলো, আমার বিনা মেঘে মাতে বজ্র পড়লো, হায় হায় আমার এ কি হলো, মেঘে মাতে বজ্র পড়লো, হায় হায় আমার। হরি বল। এইবার বলছে মা আমি কুস্বপ্ন দেখেছি, আমার পতির অপঘাত হবে। আচ্ছা বলুন তো মা, এ জগতে মা সব সইতে পারে, কিন্তু কোনো মা যদি শোনে তার সন্তানের অপঘাত হবে, কোনো মা কি আর স্থির থাকতে পারে গো? কোনো মা পারে না। কারণ এ জগতে মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা এ জগতে আর কেউ তা পারে না। সবাই স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু একমাত্র মা যিনি নিঃস্বার্থ ভাবে সন্তানকে ভালোবাসেন তিনি। তাই জটিলা নয়ন জল ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে। বৌমা, এ তুমি কি কথা শোনালে? আমার 10টা নয় 5টা নয়, একমাত্র নয়নের মনি, নয়নের মনি, আমার একমাত্র মা বলা ধন, মা বলা ধন, সেই আয়ান যদি মরে যায় মনে যায় এ জগতে
থাকলো না, কেউ থাকলো না। আমি যে বাবল সোনার বড় কাঙালি। তাই জটিলা যখন কাঁদে কাঁদে, রাধারানী মনে মনে চিন্তা করছে আমার সূর্য পূজার সময় তো হয়ে যাচ্ছে, আর বিলম্ব কাজ নাই। তাই মা তুমি কেঁদো না, আমি যেমন একটা কুস্বপ্ন দেখেছি আবার একটা সুস্বপ্ন দেখেছি। কি সুস্বপ্ন? সূর্য দেবা দিলে সেবা সকল দুঃখ যাবে। আরে সূর্য দেবা দিলে সেবা সকল দুঃখ যাবে। সূর্য দেবা দিলে সেবা সকল দুঃখ যাবে। আর সূর্য দেবার দিলে সেবা সকল দুঃখ যাবে। শুনো মাগো দুর্গতি খণ্ডিবে। আর শুনো মাগো কহি তব দুর্গতি খণ্ডিবে। কোনো দুঃখ আর থাকবে না গো, কোন দুঃখ আর থাকবে না গো। আমাদের সকল বিপদ দূরে যাবে, কোনো বিপদ আর থাকবে না গো। সকল বিপদ দূরে যাবে, কোনো বিপদ আর থাকবে না রে। মা শোনো, কাননে যে যদি সূর্য পূজা করা হয় তবেই আমার পতির মঙ্গল হবে। জটিলা বলছে বৌমা তবে আর বিলম্ব কেন? আমার কথা নাও, যাও কাননে যে সূর্য পূজা করে আমার আয়নের প্রাণ রক্ষা করো। রাধারানী বলছে মা সূর্য পূজা করতে তো যাবো, তো সূর্য পূজা করতে গেলে তো অনেক কিছু লাগে। কি লাগে লাগে বলুন তো মা? কি লাগে? শাড়ি লাগে, ধুতি লাগে, আলতা লাগে, সিঁদুর লাগে, ছাতা লাগে, তারপরে এই কি জিরে মরিচ লাগে, পাঁচফোড়ন লাগে, গরম মশলা লাগে, হলদি লাগে, ঝাল লাগে, লাগে না সব? পুজো করতে গেলে কত কিনা লাগে। রাধে রাধে। আমাদের বাড়ি সরস্বতী পুজো হয় তো কোনো কোনো বছর থাকতে পারি, কোনো সময় থাকা হয় না। তো সে বছর ছিলাম, কি বলবো, দেখি ফর্দ দিয়েছে। ওরে সর্বনাশ, বিশাল ফর্দ। আমি তো আর ব্রাহ্মণ না মশাই ওই ফর্দ দিকে মুখস্থ। রাধে রাধে। যাই হোক, তো এইবার রাধারানীকে ডেকে বলছে বৌমা আমার কথা নাও, যাও মনের মতো করে সাজিয়ে তুমি সূর্য পূজা দিয়েছো। এইবার রাধারানী সাজাচ্ছে কেমন করে বলুন তো? আরে তুলসী বচনে সব সখীগণে এবার দেব পুজিবার তরে। আর তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে। আরে বিধি অগোচর নানা উপহার। আরে বিদ্যা ভজন ভাজন করে, ভজন করে। জয় গৌর, হরি বল, হরি বল, হরি বল। ভাজন ভরে অনেক যত্ন করে সাজাইছে। অনেক যতন করে সাজাইছে। রাই সূর্য পূজা যাবে বলে অনেক যত্ন করে সাজাইছে। যতন করে সাজাইছে। সূর্য পূজা যাবে বলে, সূর্য পূজায় যাবে বলে অনেক যতন করে সাজাইছে। অষ্টসখীরা খালি হাতেই চলে আসলো নাকি? মানে আগে থেকে চলে আসছে বোধ হয় নাকি?
কেমন মাথায় করে নিয়ে আসবেন ডালা ডালা সবাই ধরে, কেমন লাগবে বলুন তো? রাধে রাধে, হরি বল হরি বল। এবার থেকে শিখে নিন, এরকম আনলে হবে না। বড় বড় ডালা করে ভরে ভরে ফল মূল মিষ্টি কত কি নিয়ে আসতে হবে। এত ভক্তরা সেবা পাবে কিসে? সবাই মাথায় করে নিয়ে আসতে হবে। রাধে রাধে। যাই হোক, এইবার বসুন বসুন। এইবার শ্রীমতী রাধা বিনোদিনী সাজাচ্ছেন। কেমন করে সাজায়? সূর্য পূজায় যাবে বলে সাজায়, সূর্য পূজায় যাবে বলে সাজায় রাধা রানী। সূর্য পূজায় যাবে বলে সাজায় রাধা রানী। হরি বল। চিনি ফেনি কলায় আর মাখন রসালা, আর চিনি ফেনি কলায় আর মাখন রসোলা। চিনি ফেনি কলায় আর মাখন রসালা। আর নেওয়ারি কদম্ব দিলাম, কদম্ব দিলাম, আরো সরভাজা বলে সাজায় রাধা রানী। পূজা যাবে বলে সূর্য পূজা যাবে। হৃদয় গৌর হরি বল। মায়েরা এবার সুন্দর করে সাজিয়ে নিয়ে রাধা রানী জটিলার চরণে যে প্রণাম করেছেন। মা, যে আশা নিয়ে যাচ্ছি যেন আশা পূর্ণ হয়। অষ্টসখীরা পিছনে পিছনে বসলে হয়? অষ্টসখীরা তো এখানে ওইভাবে আসে না, সবাই আসবে তো নাচ গান করতে, আপনারা বসে থাকলে হবে কেন? রাধে রাধে রাধে, হৃদয় গৌর হরি বল। যাই হোক, এইবার শ্রীমতী রাধা বিনোদিনী জটিলার চরণে প্রণাম করেছে। মা, যে আশা নিয়ে যাচ্ছি যেন আশা পূর্ণ হয়। জটিলা বলছে, মা যাও, আশীর্বাদ করি তোমার মনোবাসনা পূর্ণ হোক। জানেন, জটিলা তো আশীর্বাদ দিল, এই আশীর্বাদ নিয়ে যেই মাত্র বাইরে পা দিয়েছে, হঠাৎ করে কুটিলা এসে হাজির। বসুন মা, বসুন বসুন বসুন, আপনারা বসুন, সামনে বসুন। এমন সময় কুটিলা এসে হাজির। এই যে, ও বউ, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? জটিলা ডেকে বলছে, দেখ কুটিলা, আমাদের ঘরের বউকে এতদিন ভেবেছিলাম কলঙ্কিনী, কিন্তু এতদিনই বুঝলাম আমাদের ঘরের বউয়ের মতো এমন সতী সাধ্বী শিরোমণি আর জগতে হয় না। ওরে বাবা, ভূতের মুখে রাম নাম, তা কি করে বুঝলে? শোন, আমাদের ঘরের বউ কুস্বপ্ন দেখেছে যে আমার ছেলে আয়ানের নাকি অবঘাত হবে। আবার একটা সুস্বপ্ন দেখেছে যে কাননে যদি যে সূরজ পূজা করা যায় তবেই আমার আয়ানের প্রাণ রক্ষা পাবে। তাই তো আমাদের ঘরের বউ কাননে যাচ্ছে সূরজ পূজা করবার জন্য। কুটিলা বলছে, ও বুঝেছি। ও মা, তুমি তোমার বউয়ের কথা বিশ্বাস করো? তুমি জানো না ও কাননে যাচ্ছে সূরজ পূজার সলা করে কাননে যে কৃষ্ণ পূজা করবে। শোনো বউ, আমিও কম না, আমি থাকতে আমার দাদার অকলঙ্ক কুলি আমি কালি দিতে দেবো না। আমিও তোমার সঙ্গে যাব, দেখি কাননে যে সূর্য পূজা করো না কৃষ্ণ পূজা করো। কি গো, কয় কুটিলা সব জুটিলা ফুল ঘাটানি সব জুটিলা
সঙ্গে যাব বিপিনে দেখব পূজার আর তোদের সঙ্গে যাব বিপিনে দেখব পূজার মনোহরা চলছে তো লয়ে পূজা আমিও তোদের সঙ্গে যাব, আমিও তোদের সঙ্গে যাব, তোদের সঙ্গে যাব, আর আমিও তোদের সঙ্গে যাব। দেখি কানু ভজনা ভানু ভজ, আমিও তোদের সঙ্গে যাব, কানু ভজনা ভানু ভজ, আমিও তোদের সঙ্গে যাব। শোনো আমিও তোমার সঙ্গে যাব, দেখি কাননে যে সূর্য পূজা করো না কৃষ্ণ পূজা করো। কি গো কি গো দিদি, কিছু লাগবে? কিছু লাগবে? কি কি লাগবে? বাতাসা, বাতাসা লাগবে, জল লাগবে, হিসাব কই আপনার তো এলেন তো জল তো আনেননি ভীষণে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বেশ বেশ বেশ। তারপর সিঁদুর, ও সিঁদুর আছে, আয়না আছে, ওসব লাগবে না, থাকে। রাধে রাধে, হরি বল। যাই হোক এইবার রাধারানী বলছে শোনো, মনে মনে বলছে শোনো ননদিনী, তুমি যেমন বাগাওল আমি ওই রকম বুনো তেঁতুল, দেখি আমার ভজন সাধন তুমি কি করে ধরা। এইবার রাধারানী মুখে বলছে শোনো ননদিনী, আমার সৌভাগ্য যে তুমি আমার সঙ্গে যাবে, চলো আমরা সবাই মিলে কাননে যে সূরজ পূজা করি আসি। এইবার রাধারানী ধাবিত হয়েছে, আজ চলো রে আমাদের রাধা বিনতি, চলো রে আমাদের রাধা বিনতি, চলো রে চলো রে আমাদের রাধা বিনতি, চলায় আগে পিছে রাধারানী, চলো রে চলো রে চলো বুলু লইয়া চলে যত কোশল, চলো রে আমাদের রাধা বিনতি, চলো রে কোনো পথে প্রবেশিয়া চারি পানে চায়, চলো রে কোনো পথে প্রবেশিয়া চারি পানে চায়, রাধারে ডাকিয়া তখন কুটিলা সুধায়, চলো রে আমাদের রাধা বিনতি, চলো রে সবাই জয়ের ধ্বনি উলুধ্বনি। আহা, কুটিলা বনের মধ্যে যে চারিদিকে চাইছে, আহা কি সুন্দর বন রে, এরকম বন তো জীবনেও দেখিনি। আহা, ও বউ বউ, এই যে ও বউ শোনো, এহেন সুন্দর বন কে বানির চলো রে চলো রে পরিচয় জানো যদি আমারে তুমি বলো রে আমাদের রাধা বিনতি, চলো রাধারানী মনে মনে চিন্তা করছে এই তো সুযোগ, এ বাঁধনি ত্যাগ করতে হবে আমাকে। দেখে বলছে ননদি শোনো না, আমিও তাকে জীবনে দেখিনি, তবে আমি লোকের মুখে যা শুনেছি আমি তোমাকে বলতে পারি। আমি শুনেছি কি জানো, আহা অপরূপ রূপ তাহার ভুবন মোহন, চলো রে চলো রে লোকমুখে শুনি যাহা করিলাম বর্ণনা, চলো রে আমাদের রাধা বিনতি, চলো রে শোনো আমি শুনেছি তা দেখতে খুব সুন্দর, চোখ দুটো টানা টানা, কান দুটো তার কুলোর মতন, দাঁতগুলো তার মূলর মতন। ওরে বাবা, বললে দেখতে এত সুন্দর, তো কান দুটো তার কানের মতো, কুলোর মতন,
দাঁতগুলো তার মূলর মতো। এ কি আবার রূপের মানুষ হয়? ওরে সর্বনাশ, এ তো ভয়ঙ্কর জিনিস। শোনো মানদিনী, আমি শুনেছি তার সব ভালো, কিন্তু এক জায়গায় দোষ আছে। কি দোষ জানো? বিধবার অঙ্গগন্ধ শিকায় লাগে। চলো রে আর বিধবার অঙ্গগন্ধ নাসিকায় লাগিলে। চলো রে আর চে চলিতে না রে মনোহরে বলে। চলো রে আমাদের অভিনন্দী। চলো রে আমাদের শোনো, যদি ওই বনদেবার অঙ্গগন্ধ একবার কারো নাসিকায় লাগে না, সে আর চলতে পারে না। ওমা, তাই নাকি? কি করে? তাকে ধরে ওই পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। ওরে বাবা, সেখানে নিয়ে কি করে? বলছে তার সব কিছু কেড়ে নেয়, তার সতীত্ব হরণ করে, পরিশেষে ওই পাহাড় থেকে মাটিতে ফেলে দেয়। কুটিলা বলছে, ও বৌদি, আগে বলছিল বউ, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে কেন? ঠেলার নাম বাবাজি, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ঠিক ও বৌদি, বৌদি, বলি বৌদি আমি আর যাব না, বৌদি আমি আর যাব না গো, বৌদি আমি আর যাব না, আর বৌদি আমি আর যাব না গো। বলি বৌদি তোমার চরণ ধরি, বৌদি আমি আর যাব না গো। বৌদি তো আমার চরণ ধরি, বৌদি আমি আর যাব না গো। কুটিলার কথা শুনে রাধারানী বলছে, ননদিনী তা বললে তো হবে না, তুমি এসেছো, তুমি যদি না যাও তাহলে সূর্যদেব রাগ করবে, আমার সংসারে অনিষ্ট হবে। কি গো, না গেলে হয়? কুটিলা ডেকে বলছে, বৌদি তুমি তো জানো না, আমার চেয়ে দেখো, কুশঙ্কুর বিধেছে পায়ে, আঝারে দুধির বহে, শঙ্কুর বিধেছে পায়ে, আধারে ধীর বহে। কুশঙ্কুর বিধেছে পায়ে, আঝারে দুধির বহে। শঙ্কর বিধেছে পায়ে, আধার রুধির বহে। আর চলিতে না চলে মন অঙ্গ ইহা, মরি মরি। চলিতে না চলে মন অঙ্গ ইহা, মরি মরি। আর তো চরণ চলিতে না রে, এখন পাই কি বা করি। আর তো চরণ চলিতে না রে, এখনো পাই কি বা ও করি। বৌদি, দেখো চরণে কাঁটা ফুটে গেছে, রক্ত বাইর হচ্ছে, আমি আর চলতে পারছি না, কৃপা করে আমায় ছেড়ে দাও বৌদি। এই কুটিলার লেগে গেছে। কুটিলা না, কুটিলার মাংসটা। হরি বল, যেখানে হরিনাম সেখানে এই বাদিনী, সেই কুটিলা এসে হাজির। কি রাধে রাধে, এই যে কুটিলার একজন সামনে মোবাইল ধরে লাগিয়ে গেছে, এই রাধে রাধে, হরি বল মায়েরা। তাহলে ভেবে দেখুন কি অপূর্ব কথাগুলো। যাই হোক, এইবার সখীগণ বলছে, রাধে আমার কথা শোন, আর বিলম্ব করিস না, এবার বাদিনী ত্যাগ কর, না হলে কিন্তু তোর আশা পূর্ণ হবে না। যাও ননদিনী, ঘরে যাও, ঘরে যে কুশল বলো, আমরা যে সূর্য পূজার মন্দিরে যে সূর্য পূজা করে আসি। যাক, বাদিনী আপন ঘরে দূরভূত হলো, সব সখীগণে এবার সূর্য পূজার মন্দিরে এলো। সব সখীগণে মিলে যত চরণে শরণাগত হয়, আমার ভগবান সেই দাসকে উদ্ধার করে, বিন্দু মাত্র সন্দেহ নয়। তাই তো শ্রীমতী রাধা বিনোদিনী কৃষ্ণ চরণে পতিত যখন হলেন, আমার কৃষ্ণ কি করলে জানেন? কানু তখন ভানু হয়ে ফুলের ভিতর যায়। আরে কানু তখন ভানু হয়ে ফুলের ভেতরে যায়। তখন যেমন তখন তোর পাহারা। আর তখন যেমন উত্তর করায়। শুনো রাধা পতিব্রতা, বলো কেন স্তুতি। শুন রাধা
উদ্দেশ্য। আর তোমার শাশুড়ি বাদিনী তোমাকে পরীক্ষা করবার জন্য এসেছে। ওই বুড়ির পাপে তোমার সব ধ্বংস হবে। তখন রাধারানী কেঁদে বলছে, শুনো দেবে দিনমণি, জীবন সেবন কইন তোর, ধনে জনে পরিবার সব যদি হবে ছারকার। বলো এ তাপে কেমনে জীবে রাধে, আমি প্রাণ রাখবো না যদি আমার সংসার ধ্বংস হয়। বেশ, এইবার বটু বলছে বিলম্ব নয়, এবার এসো আমরা সূর্য পূজাটা করে নিই, নাহলে সূর্যদেব রুষ্ট হবেন। যাই হোক, রাধে রাধে। এবার আমরা সূর্য পূজায় বসবো। আপনারা সবাই সূর্য পূজার মন্ত্র বলবেন। আর আপনাদের চরণে একটাই মিনতি, যারা ফুল নিয়ে এসেছেন ফুল দিয়ে পুজো করবেন, যারা ফুল আনেননি তারা মনোফুল দিয়ে পুজো করবেন। আর ফুল যারা এনেছেন পুজো অন্তে কিন্তু ফুলটা ছুড়িয়ে দেবেন না, কেমন? পূজা হয়ে গেলে ফুলটা এনে কৃষ্ণচরণে অঞ্জলি দেবেন, আর ছুড়িয়ে দেবেন, কারো পায়ে পড়ে গেলে এতে অপরাধ হবে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রতিমানন্দ হরি বল। সবাই হাত জোড় করে মন্ত্র বলবেন। সবাই বলুন, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো তদ বিষ্ণু পরমং পদম সদা পুষ্যন্তি সুরায়া দিবিব চক্ষুরাততম। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ বিবা যদ সরেত পুণ্ডরীকাক্ষং সাবার্য অভ্যন্তর শুচি। নমো শুচি, নমো শুচি, নমো শুচি। নমো মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বকার্যেষু শ্রীমাধবম। নমো পাপহং পাপকর্মহং পাপ আত্মা পাপ সম্ভবে ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরো হরি। নমো শ্রীহরি, নমো শ্রীহরি, নমো শ্রীহরি। হৃদয় গৌর হরি বল, হরি বল। হাতে একটা ফুল নিয়ে হাত জোড় করে বলুন, নমো পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পে চায়বা কীর্ণে চাহং পর সাহা। ফুলটা নিজ নিজ মাথায় দিন। এবার হাত জোড় করে বলুন, নমো গঙ্গা চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মি সন্নিধান কুরু। যার যার গুরুমন্ত্র হয়েছে তারা তারা গুরুমন্ত্র জপ করে নেবেন, যাদের হয়নি তারা কৃষ্ণ নাম জপ করবেন। আর একটা কথা, যারা যারা এখনো দীক্ষা নেননি দয়া করে তারা গুরুচরণ আশ্রয় করে দীক্ষা নেবেন। অন্তে যুগলে শিক্ষামন্ত্র নেবেন, গুরুর কাছ থেকে শিক্ষা তত্ত্ব জানবেন। না হলে এই দীক্ষা শিক্ষা না নিয়ে ভগবানের সেবাদি কর্ম করলে সেটা ভগবানের চরণে অর্পিত হয় না, ভগবান সেটা গ্রহণ করে না। আপনারা কৃপা করে সবাই দীক্ষা মন্ত্র নিয়ে নেবেন। হরে কৃষ্ণ। সবাই হাত জোড় করে সবাই গুরু মন্ত্র বলবেন, গুরুর প্রণাম মন্ত্র বলবেন। সবাই হাত জোড় করে বলুন,
অখণ্ডল মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমো অজ্ঞানম তিমিরং ধর্ষ জ্ঞানঞ্জন শ্লোকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুদেবের পদ্মে প্রণাম। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর হরি বল। একটা ফুল নিয়ে মন্ত্র বলুন। নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। আ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত জয় রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতেং দেবী তাং নমামি হরি প্রিয়ে। বাঞ্চাকল্প তরুভস্য ভৈ নমো নমো। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া বৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তৈ নমো নমো। তাই গৌর হরি বল হরি বল। মন্ত্র বলুন। সবাই হাত জোড় করে বলবেন নমো বিবর্ষতে ব্রাহ্মণ্য ভাষ্যতে বিষ্ণুর তেজসে জগৎ সাবিত্রে সুচয় সাবিত্রে কর্মদায়িনে ইদাঙ্গর্ঘম শ্রী শ্রী সূর্যদেবায় নমঃ। সূর্যদেবের পাদ পদ্মে প্রণাম। আবার একটা ফুল নিয়ে হাত জোড় করে বলুন নমো। সবাই ফুলটা রেখে দিন, পরে দিবেন। সবাই হাত জোড় করে বলুন নমো জবা কুসুম শঙ্কর্ষং কাশ্যপেয় মহাদুতিং ধাম তারিং সর্বপাপগ্নি দিবাকরম। সূর্যদেবের পাদপদ্মে প্রণাম। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর হরি বল হরি বল। এবার আরতি হবে, জয়ের ধ্বনি করবেন, উদ্ধৃতি করবেন। মায়েরা এবার আপনারা আরতি করেন। সখীরা এসেছেন ভগবান